হে প্রিয়নাথ, এই সৃষ্টির ব্যাপারে ব্যক্তিগতভাবে আপনি কিছুই করেন না। আপনার বিভিন্ন শক্তি প্রকাশ করে, যথা সত্য রজ তমগুণের প্রকাশ করে আপনি সৃষ্টি করেন, পালন করেন এবং বিনাশ করেন। কালের নিয়ন্তারূপে আপনি জড়া প্রকৃতির প্রতি ঈক্ষণ করেন। তার ফলেই ব্রহ্মাণ্ডের প্রকাশ হয়। জড়া প্রকৃতির বিভিন্ন শক্তির প্রকাশ হয়, যা বিভিন্নভাবে বিভিন্ন জীবকে কার্যকরী করে। তাই কিভাবে এই জগতে আপনার কার্যকলাপ হয় তা কেউ অনুমান করতে পারে না। হে ভগবান, এই ব্রহ্মাণ্ডে আপনি ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর এই ত্রিমূর্তিতে আবির্ভূত হয়ে সৃষ্টি, স্থিতি এবং বিনাশের কার্য সম্পাদন করেন। বিষ্ণু মূর্তিতে আপনার আবির্ভাব জীবের মঙ্গল সাধনের জন্য। তাই যারা প্রকৃত শান্তিপ্রিয় এবং পরম শান্তি লাভে আকুল হয়, তারা আপনার শান্তিময় বিষ্ণু মূর্তির উপাসনা করেন। হে ভগবান, আপনার শ্রীপাদপদ্মে আমাদের প্রার্থনা জানাই। আপনি দেখতে পাচ্ছেন যে এই হতভাগা সর্পটির প্রাণ যায় যায় অবস্থা। আপনি জানেন যে স্ত্রীদের পক্ষে তাদের পতিই হচ্ছে সব। তাই আমরা আপনার কাছে প্রার্থনা করি যে আপনি কৃপা করে কালিওকে ক্ষমা করে দিন। কেননা যদি এর মৃত্যু হয়, তাহলে আমাদের দুর্দশার অন্ত থাকবে না। আমাদের মুখ চেয়ে কৃপা করে আপনি এই মহা অপরাধীকে ক্ষমা করুন। হে প্রিয় ভগবান, প্রতিটি জীবই হচ্ছে আপনার সন্তান এবং আপনি সকলকেই পালন করেন। এই সর্পটিও আপনার সন্তান এবং যদিও আপনার শক্তি সম্বন্ধে অবগত না থাকার ফলে সে আপনার চরণে অপরাধ করেছে, আপনি কৃপা করে একে ক্ষমা করে দিন। আমার প্রার্থনা করি যে এবারের মতন আপনি তাকে ক্ষমা করে দিন। হে ভগবান, আমরা সকলেই আপনার নিত্য সেবক, তাই প্রেম ভরে আমরা আপনার সেবা করার প্রয়াসী। আপনি আমাদের আদেশ করুন কিভাবে আমরা আপনার সন্তুষ্টি বিধান করতে পারি এবং আপনার নির্দেশ অনুসারে কর্ম করতে সম্মত হলে প্রতিটি জীবই সব রকমের দুঃখ থেকে মুক্ত হতে পারে।